হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আমরা গিয়েছিলাম ঝিনাইদহতে জোহান্স ড্রিম ভ্যালি পার্কে। প্রথমবারের মতন আমি এখানে আসলাম। এই পার্কের ভিতরে কি কি আছে এবং কি কি করলাম আমরা আজকে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটি শুরু করি। এই যে আমাদের পুরো টিম জিহোভানি শিপ প্রেয়ার সেল। খুলনা থেকে আমরা প্রায় সকাল 7টার দিকে রওনা দিয়েছিলাম। পরে যশোরে আমরা কিছু সময় ব্রেক নিয়েছি, তারপরে আমরা ঝিনাইদহতে চলে আসছি। আর তোমাদের সাথে এখানে সুন্দর সুন্দর সিনারি শেয়ার করব। সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, বেশ বড় জায়গা নিয়ে এই জোহান্স ড্রিম ভ্যালি পার্ক। চারিদিকে ফুলের সমারোহ। আমরা যদি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আসতাম প্রথম দিকে, তাহলে এখানকার সৌন্দর্য আরো আমরা দেখতে পেতাম। এখন অনেক রোদ গরম পড়ে গিয়েছে, যার কারণে ফুলগুলো একটু শুকিয়ে গিয়েছে, বাট জায়গাটা কিন্তু অনেক সুন্দর। বেশ বড় একটা লেক আছে, লেকের উপরে যে কাঠের সুন্দর একটা ব্রিজ এবং পাশ দিয়ে সুন্দর ফুলের গাছ, যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আর লেকটা পার হলে এই পাশে অনেক সুন্দর একটা সিনারি, যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। এখানে ওয়েডিং ফটোশুটের জন্য একদম পারফেক্ট একটি জায়গা আমার কাছে মনে হলো। এই জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি। পাশেই ফাঁকা জায়গায় সুন্দর একটা রোল করে একটা দোলনা ছিল, মানে কি বলে এটাকে, রোলিং আকারে আর কি, নিজেরাই দোল খাওয়া যায়। সুন্দর একটি পারফেক্ট প্লেস বাচ্চাদের জন্য। হাই হাই, বাচ্চাদের কথা কি বলবো, আমরা বড়রাই তো এখানে দোলনা খাচ্ছি। এই যে আমি, ডেভিড, অ্যারন, মিমো, তারপরে জোনাথন, সবাই মিলে আমরা অনেক এনজয় করছি এখানে। চলো তোমাদের ওপাশটা একটু দেখাই। তো এই যে হাঁটতে হাঁটতে এখানে ম্যাজিক প্রদীপ থেকে একটু দৈত্যকে বের করলাম। এই যে শার্লি বের হলো। এই যে এই জায়গাটাতে জোহান্স ড্রিম ভ্যালি পার্কের অনেক সুন্দর একটি জায়গা। এখানে জনপ্রতি টিকিট মূল্য 20 টাকা দিয়ে ঢুকতে হয়। আমরা কয়েকজন মিলে এখানে ঢুকলাম। জায়গাটা নাকি অনেক সুন্দর এবং ভিতরে নাকি সুইজারল্যান্ডের মতন অনেক সুন্দর সুন্দর প্লেস। গাছগুলো, ফুলগুলো এবং নকশাগুলো দেখেই তো অনেক ভালো লাগছে দেখতে ভিতরটা। আর এই পার্কটা চারিপাশে জল আছে লেকের মতন, আর এখানে বোট রাইড করা যায়। এই পার্কের ভিতরে ঢুকে মনে হচ্ছে কেমন যেন ভুটান নেপাল ভাইব, কারণ এই যে সুন্দর নকশা করা, সুন্দর ডিজাইন, দেখে মনে হচ্ছে বুদ্ধিস্টদের কোনো একটা জায়গায় আছি। ওভারঅল জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে অনেকগুলো রাইড ছিল, বাট রোজার কারণে এখানে সব রাইড বন্ধ ছিল, এই জন্য আমরা ওইগুলোতে কিছুই চড়তে পারিনি। এই জন্য আমাদের মনটা একটু খারাপ, কারণ এত দূর থেকে আসলাম কিন্তু একটা রাইডও চড়তে পারলাম না। ওয়াটার স্লাইড বন্ধ, সবই বন্ধ, বাট জায়গাটা খুব ভালো লেগেছে। হয়তো কোনো একদিন আবার আসা হবে। এখান থেকে আমরা যশোরের ঝিকরগাছার গদখালিতে যাব, ফুলের রাজ্যে। সেখানেও আমি আমার অনেক ভিডিও শেয়ার করেছি, অলরেডি ফেসবুক পেজে আছে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমরা জোহান্স ড্রিম ভ্যালি পার্কে কে কে গিয়েছো সেটাও কমেন্টে বলো। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, গুড বাই।